সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও কিন্তু ভালো আছি। এখন ঘড়ি কাটা বাজে 6টা, মানে 6:15 অ্যাকচুয়ালি। ও মামা বেরিয়ে গেল স্কুলে। আর এর আগে উঠে আর কি 5টার অ্যালার্ম দিয়েছিলাম, যেহেতু একদিন পরে স্কুল, তো সেহেতু আর কি আমার নিজের একটু অসুবিধা হবে, সেহেতু আর কি আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টায়। ওই 5টার অ্যালার্ম দিলে তার 10-15 মিনিট পরে আর কি উঠলাম, উঠে সব বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর স্নানটা সেরে নিলাম। মাম্মা সঙ্গে সঙ্গে উঠে গেলো, ব্রাশ টাশ করে করলো, রেডি করে দিলাম আর চলে গেল। মানে এতটা দিন ছিল তো, মানে আমার নিজেরও একটা কেমন লাগে। তো যাই হোক, সব ঠাকুর মঙ্গল করুক। সকাল থেকেই দেখো এই যে ঘাম বেরোনো কিন্তু আরম্ভ হয়ে গেল। তারা বাড়ির অবস্থাটা জাস্ট দেখাই। এই হচ্ছে বাইরের অবস্থা সকাল থেকে আজকে। দেখো খাখার একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো লাইনের ধারে আজকে একটু কম, যদিও এটা ঠান্ডার দিনে বেশি থাকে। আর আজকের দিনটি হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আই হোপ বন্ধুরা ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো। আর তারপরে এই যে দেখো চলে এলাম কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য, যেহেতু কেউ নেই এখন বাড়িতে, তাই এই ফাঁকে ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই। ধোয়াধুয়ি রয়েছে, তারপরে রান্নাবাড়া রয়েছে, তাই জন্য ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই। আজকে আর কিছু ধোবো না, ধোবো হচ্ছে কালকে। ধোবো শুধু ওই সোফা কাভারগুলো ধোবো, সেগুলো একটু পরে খুলবো ভাবছি। চলো ঝটপট করে বিছানাটাকে টান টান করে নিই। আর এই যে এই পুতুল নিয়ে রোজ দিন মাম্মা ঘুমাবে, পাণ্ডুকে নিয়ে। এই পাণ্ডুর ছোটোবেলার থেকে নাম রেখেছি আমরা পাণ্ডু। তো ওকে নিয়ে রোজ দিন মাম্মা শুবে। ওই দেখো বিছানা এখনও পড়ে রয়েছে, মাম্মা চলে গেছে স্কুলে কিন্তু ও রয়েছে এখনও। তো ওকে ওই শোকেসের উপরে রেখে দেবো গুছিয়ে। তো চলো দেখো এতক্ষণ বিছানাটা কেমন লাগছিল দেখতে, আর এখন দেখো একটু টান টান করে একটু সুন্দর মতন ঝেড়ে নিলে দেখো কত সুন্দর লাগছে। চাদরটা যদিও পুরনো অ্যাকচুয়ালি না, এক বছর হ্যাঁ হয়েছে, 1 বছর হয়েছে, কারণ পয়লা বৈশাখ দিন পেতেছিলাম তো। কিন্তু চাদরটা মামার পাপা এনেছিল, একদম বকপাস একটা চাদর এনেছিল। প্রথম এক ধোয়াতেই এত কালার উঠে গেছে, মানে কি বলবো তোমাদের। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু স্টার্ট হয়ে গেল ননস্টপ এই যে ঘামা। দেখো ঘেমে নিয়ে কাজ, একটু কাজ করলাম জাস্ট, দেখলেই তোমরা বিছানাটা গুছালাম। আর এই যে অবস্থা, মানে যা নয় তাই। আজকে বিছানা চাদর টাদরগুলো আর কি আজকে তুলবো না, কালকে ধোবো। দেখি মশারিটা ধুতে পারি নাকি, মামার পাপাকে দিয়ে ধোয়াতে পারি নাকি আর কি। আর এইদিকে হচ্ছে এইদিকে এই যে এই কাভারগুলো খুলে দিলাম, কুশন কাভার, সোফা কাভার। এখন সেগুলো ধোবো, এই যে বাইরে রেখে আসছি। ওই যে দেখো এগুলোকে না ভিজিয়ে তো ভালো করে শুকিয়ে যাবে। আর বেশি রোদে রাখলে পরেও জিনিস নষ্ট হয়, আর তার রোদ দেখতেই পাও, চূড়ান্ত লেভেলের রোদ। তো চলো আমার কিন্তু রান্নাবাড়াও করে নিতে হবে, দেখি কী করি। আর এই যে রান্নাঘরে ঢুকে গেলাম, এখন রান্না করবো না, যদিও একটু পরে করবো। কিন্তু এই যে বাসনগুলো, এগুলোকে একটু ঝটপট করে গুছিয়ে রাখবো। আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো পান্তা ভাত রেখেছি। পান্তা ভাতটা জানি না 3 জনের হবে কি না, জানি না, কিন্তু ওই মামার পাপা খেয়ে নেবে। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই। দেখতেই পাও কয়দিন থেকে যা পরিমাণে রোদ পড়েছে, কি যে ভীষণ গরম লাগে, কি বলবো। এই গরমে না এই পান্তা ভাতটা যে কি উপকারী হয় আমাদের জন্য, তার বলার মতন না। খুব ভালো লাগে খেতে। ইদানিং দেখছি মাম্মাও খেতে বেশ ভালোই বাসছে। তো সেদিনও খেয়েছিল, বলেছে আজকে রাখতে, তো সে কারণে রেখেছি। 3 জনের হবে কি না জানি না, কিন্তু ওই 2 জনে খেয়ে নিবে। আর আমি একটু দেখি কি খেয়ে নিই, দই রয়েছে, চিড়া দিয়ে খেতে পারি। তো যাই হোক চলো, এই যে গোছানো হয়ে গেল। এখন তাহলে আমি একটু মোছামুছিটা করে নিই। মোছামুছি করে নিয়ে কিন্তু ভাতটা তারপরে বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নেবো, কারণ চাটা খাইনি। আর দেখো সময় নষ্ট করে তো লাভ নেই, ভাবলাম একদিকে ভাতটা হোক আর একদিকে আমি বসে একটু চা খেতে থাকি, এই ফাঁকে ভাতটাও হয়ে যাবে। তারপরে তরকারিগুলো আর কি করে নেব। তো এই যে মোছামুছিটা আগে এইদিকে দেখে স্ল্যাবগুলো মুছে নিলাম। কী বলো তো, রাতে না প্রত্যেকটা জিনিস ভালো মতো করে একদম মোছামুছি করে রেখে দিই, তাও ওই যে বাতিক। আর দেখো সকাল হলেই তো বাসি, রাত পোহালেই বাসি। তো সব কিছু মুছে নেওয়াটাই ভালো। সংসারটাকে ভালোবাসলে সংসারে সব কিছু কিন্তু ভালো বাসতে হয়, ঠিক আছে। আর তারপরে এই যে রান্নাবাড়া
আর দেখালাম না পুরো রান্নাবাড়া কী করেছি সেগুলো এখন দেখাবো চলো। আর ওই যে কালকে যে দেখেছিলে পমফ্রেট মাছটা, সেই মাছটা না আজকে কারি করিনি, এত গরম এতে ভাবলাম কারি করবো। থাক, মামার বাবা বলে একটু পাতলা করে ঝোল করো, আলু আর বেগুন দিয়ে যে দেখো লাল লাল করে একটু ঝাল ঝাল করে এই ঝোলটা করেছি। এই যে 6টা মাছ দিয়েছি, মানে দুবেলার জন্য আর কি। আর এই যে করেছি মুগ চিচিঙ্গা। মুগ চিচিঙ্গাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। কি বলো তো, চিচিঙ্গাটা যদি ওই কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হয় না, ওইভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর করেছিলাম এই যে মিষ্টি কুমড়ো ভাজা। বন্ধুরা গুড আফটারনুন। এক বস্তর রান্না সকালেই শেষ হয়ে গেছে। আর মামা স্কুল থেকে এখন যদিও দুপুর না, তবু আর কি, যেহেতু রোদ অনেক তাই আর কি ফট করে কথাটা বেরিয়ে গেল। তো এখন বাজে ওই 11টা, আর মামা 10:30টার সময় স্কুল থেকে এলো। আর এর আগে কালকে যেহেতু সকালে উঠেছি, সেটা আর কি রান্নাটা সকাল সকালে কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু রয়েছে এই যে মামার মাংস তরকারিটা, এটা রাঁধলে মানে ব্যাস আমি মানে ফ্রি আর কি বলতে পারো। তারপরে ভাবছি একটু জামা কাপড় গুছিয়ে নেবো। তো চলো, এই যে দেখো। আর এদিকে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়েছি, মাংস বলতে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সঙ্গে না একটা রসুন দিয়েছি, এই যে দেখো আমি একটু খাবো বলে, কারণ আলুও একটা দিয়েছি। আর এই যে একটু কচকচি এনেছি তো অনেক, আর এখানে অনেক মাংসই আছে, মাম্মা খায় না, ও ফ্রেশগুলো খায়। ওই কারণে ভাবছি যে একটু একটা রসুন দিয়ে, অনেকদিন থেকে মুরগির মাংস না রসুন দিয়ে এরকম করে খাচ্ছি না, তাই একই আমি দিলাম। তো চলো, এই যে রান্নাবাড়া কমপ্লিট করে সব কিছু কাজকর্ম সেরে মাম্মাকে স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু এই যে ফ্রেশ হতে চলে গেলাম। চলো স্নানটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে তারপরে স্নানটা করে নিলাম। আর এর আগে না, স্নান করার আগে ডিনার সেটটা যে আমার ছিল সেটাকে আমি বের করলাম, বের করে একটু ধুয়ে দিলাম, কেননা শোকেসে রাখবো বলে আমি কিন্তু বের করে রাখলাম আর কি, ধুয়ে একটু মুছে টুছে ওখানে নেওয়া। চলো চুলটাকে এখন আমি ভালো করে আগে মুছে নেব। আর গামছাতে এত জল, কেন গামছাটা না ধুলাম বাথরুমে, তাই জন্য গামছাটার জল ওই চিপে নিলাম। আজকে আর শ্যাম্পু করিনি, কালকে করেছিলাম শ্যাম্পু, আবার আসতে কাল করব। আর এই যে চুলটাকে এখন ভালো করে মুছে নেব, মুছে নেওয়ার পরে গামছাটা না মাথা ভালো মতো বেঁধে রাখবো, নয়তো জলটা একদম পেছনে চুইয়ে চুইয়ে পড়ে না পেছনে নাইটিটা একদম পুরো ভিজে যাবে। আর ওই ভিজে থাকলে না আমার এত বিরক্তি লাগে, পরে নাইটি খুলে ফেলতে হয়। তো তাহলে এখন পুজোটা সেরে ফেলি বন্ধুরা। তো বন্ধুরা ভেবেছিলাম কিছু শেয়ার করবো না আর কি। আর এই ওয়েদারটা শেয়ার না করে আর কি পারলাম না, এত সুন্দর ওয়েদার, মানে এত গরমের পরে এত সুন্দর ওয়েদারটা না। একটু আগে মানে আরও হাওয়া হচ্ছিল, কিন্তু তখন আমি খেতে বসেছিলাম বলে তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, ভালো লাগছিলো। তো চলো দেখাই একটু বাইরে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তোমরা সব তো পাচ্ছ কি না জানি না। তো চলো একটু বাইরেটা দেখাই জাস্ট। দেখতে পাচ্ছ পর্দাটাও উড়ে যাচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর এই যেটা হাওয়াটা হচ্ছে ওই প্রায় পুরো ঝড়ের মতনই আর কি হচ্ছে বলতে পারো। পুরো আকাশে মেঘ, মানে আমাদের এই পেছন সাইডটা না একদম কালো মেঘে ভর্তি। তো চলো, এই যে মামার এখনো খাওয়া হয়নি, পেছনে খাচ্ছে বসে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা আর কিছু শেয়ার করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।